বলিউড অভিনেতা সাইফ আলী খান ও কারিনা কাপুর দম্পতির বাড়িতে হামলা হয়েছে। গভীর রাতে বাড়িতে ঢুকে অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সাইফকে। তবে নিরাপদে আছেন কারিনা। পিটিআইয়ের বরাতে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। আরো বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অভিনেতা সাইফ আলী খান এবং কারিনা কাপুরকে বি টাউনের অন্যতম মেঘা দম্পতিদের তালিকায় ধরা হয়। জানা গেছে, বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এখনও চিকিৎসা চলছে বলে জানা যায়। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারিকে নিয়ে থাকেন সাইফ। মুম্বাই পুলিশ জানিয়েছে, 15 জানুয়ারি দিবাগত রাত 2:30টার দিকে এ ঘটনা ঘটেছে। অজ্ঞাত পরিচয়ে এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেন। এ সময়ে সাইফ সেখানে গেলে তার উপর হামলা হয়। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী বলেছেন, দিবাগত রাত 3:30টা নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে 6টি আঘাত রয়েছে, যার মধ্যে 2টি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। তার অস্ত্রোপচার চলছে। অস্ত্রোপচারের পরই সাইফের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে বলিউড তারকা কারিনা ও পরিবারের অন্য সদস্যরা নিরাপদ রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। নিছক চুরি না অন্য কোনো কারণে এই হামলা, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। এ ঘটনার তদন্ত করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। সাইফ আলী খানের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি পাওয়া যায়নি। সাইফ কারিনা বিয়ে করেছিলেন 2012 সালে। সেই সময় কারিনার এই সিদ্ধান্তটির সমালোচনাও করেছিলেন অনেকে, কারণ সাইফ সেই সময় বিবাহিত ছিলেন এবং কারিনা যখন সাইফকে বিয়ে করেছিলেন তখন এই অভিনেত্রী তার ক্যারিয়ারের শীর্ষ সময় পার করছিলেন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।